আপনি জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আপনি পৃথিবীর সমস্ত বস্তুকে কোনের দ্বারা সৃষ্টি করলেন, এখন বলেন তো আপনি বান্দাকে কেমনে ভাবে সৃষ্টি করেছেন? আমার আল্লাহ এক বাক্যে জবাব দিবে, খালাকতুহু বিয়াদি, আমি আল্লাহ এই বান্দাকে আমি আমার হাতের দ্বারা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কিসের দ্বারা সৃষ্টি করছে ভাই? আল্লাহর নুরানি হাতের দ্বারা সৃষ্টি করছে। এমনি সৃষ্টি করছে। আমি ফার্স্টেই বলছি, দামি বস্তু, দামি বস্তুর দামি বেশি হয়। হক কইছ না গো? দামি বস্তুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সম্মান করে, এত দামি করে, এত মর্যাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছেন, আমাদের বানানোর সৌন্দর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি কসম খাওয়ার পর আল্লাহ আমাদেরকে কথা বলছেন। কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত-তিনি ওয়াস-সাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, চারটি কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে যদিও সমস্ত বস্তুকে কোনের দ্বারাই সৃষ্টি করেছি, যদিও সমস্ত আসমান জমিনকে আমি আল্লাহ কোনের দ্বারাই সৃষ্টি করেছি, কিন্তু না, আমি আল্লাহ তোমাদেরকে আমার হাতের দ্বারাই শুধুমাত্র সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর ভিতরে সমস্ত জানদারের থেকে উত্তম রূপে তোমাদেরকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মাখলুকাতের ভিতরে শুধুমাত্র উত্তম করে বানাই নাই, সমস্ত মাখলুকাতের ভিতরে তোমাদেরকে আহসান করে বানাই নাই, বলকি আমি আল্লাহ তোমাদের সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত করে বলে বানাইছি। বলে সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার ভিতরে যত জানদারকে দেখতে যান না কেন, যত শক্তিশালী জানদারকে দেখতে যান না কেন, যত বাঘ দেখতে যান না কেন, হাতি দেখতে যান না কেন, যত মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আপনি যদি একটি নজর দেখেন, ওই সমস্ত মাখলুকাতের পাহারাদারি কারণেওয়ালা আল্লাহ বান্দাকে বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে কি জন্য বানাইলাম? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে এত সম্মানিত করে কি জন্য বানাইলাম? ও বান্দা, তোমরা জানোনি না? জানি না গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের অ্যানসারটা দেওয়ার জন্য অন্য একটি আয়াতের ভিতরে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এত উত্তম করে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্রেন দিয়েছে বোঝার জন্য, আমাদেরকে আকল দিয়েছে বোঝার জন্য, কিন্তু আমরা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আমাদেরকে বানাইলেন, যে আশা করে আমাদেরকে বানাইলেন, আমরা দুনিয়ার ভিতরে যদি দেখতে যাই, তাহলে আমরা আমাদের ভিতরে কোনো ভাই, কোনো বন্ধু যদি আমাদের ভিতরে একটি কাজ করে, একটি কর্ম করতেছে, কিছু কথাবার্তা বলতেছে, কিন্তু ওই কথাবার্তা, ওই কাজের কোনো মূল্য নাই, তার কাজে তার কথা যদি কোনো মিল না থাকে, তাহলে আমরা তাকে পাগল বলে না নাই ভাই? বলি না নাই ভাই? রাস্তার ভিতরে বহুত ভাই যে একলা একলাই কথা বলতেছে, নিজে নিজে মুখ্যমন্ত্রী হইতেছে, নিজে নিজে প্রধানমন্ত্রী হইতেছে, তাদের কথার কোনো বেলে নাই, কারণ আমরা বলি সে পাগল, পাগলের কথার কোনো দাম নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর ভিতরে সমস্ত উত্তম করে বানাই
বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। যদি তুমি আমি আল্লাহর ইবাদত দুনিয়ার ভিতরে যাইয়া করো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি জন্য বানাইছে ভাই? আল্লাহ বলেন যে এই শুধুমাত্র ইবাদত করার জন্য। কি করার জন্য ভাই? শুধুমাত্র ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আর ওই ইবাদতের ভিতরে সমস্ত ইবাদত যে আছে, সমস্ত ইবাদতের ভিতরে উত্তম ইবাদত যেটা হয়েছে সেটা হচ্ছে কি? নামাজ। কি ভাই? কি ভাই? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর রাসূলের আঁখের ঠান্ডাক, চোখের ঠান্ডাক হয়েছে নামাজ। এই নামাজের এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যখন আল্লাহর রাসূলের উপর কোন ইবাদত নাজিল করেছেন, যখন নামাজের কথা আসছে, আর আগে যখন রোজার কথা আসছে, যাকাতের কথা আসছে, হজের কথা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথার আগে যাকাতের কথা আসছে, হজের কথা আসছে, এই সমস্ত ইবাদতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারাই আল্লাহ পাকের রাসূলের কাছে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জানোনি আমি আল্লাহ যখন নামাজ আমার বান্দার উপরে, আমার নবীর উম্মতের উপরে নাজিল করতে চাইলাম, আমি তখন শুধুমাত্র ফেরেশতার দ্বারাই, ফেরেশতার উসিলায় আমি নামাজ নাজিল করি নাই। নামাজ নাজিল করার জন্য আমি আল্লাহর রাসূলকে আরশের ভিতরে ডেকে নিয়ে আইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাবেন নামাজের কত দাম। যাকাত, রোজা, হজ সমস্ত ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মারফতে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে জমিনে নাজিল করছেন। কোন নাজিল করছে ভাই? কথা বলেন, কোন নাজিল করছে ভাই? জমিনে নাজিল। কিন্তু যখন নামাজের কথা যখন আসছে, নামাজের কথা আসার পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ করে নিয়ে গেছে, আরশে নিয়ে গেছে। করে নিয়ে গেছে ভাই, আরশে নিয়ে গেছে। নামাজের এত দাম যে এই নামাজ জমিনে নাজিল করলে হয় না, এই নামাজ ফেরেশতার দ্বারাই নাজিল করলে হবে না। এই নামাজ নাজিল করার জন্য আমি আল্লাহর রাসূলকে মিরাজ করায় নিছি। বলেন সুবহানাল্লাহ। আর এই নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কত রাকাত নামাজ ছিল ভাই? কত ওয়াক্ত নামাজ ছিল সর্বপ্রথম ভাই? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু সময় কম। 50 ওয়াক্ত কমাইতে কমাইতে লাস্ট মুহূর্ত পর্যন্ত আমাদের উপরে কত রাকাত নামাজ আছে ভাই বলেন তো? কত আছে ভাই? 5 ওয়াক্ত। কত ভাই? মনে হয় যে আমরা নামাজ কোনোদিন পড়ি না। কয়েক তো করে ভাই নামাজ? 5 ওয়াক্ত। অল্প কথা কথা কয়ে একবারে ঠেকে তো শক্তি নাই। হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই 5 ওয়াক্ত নামাজকে পূর্ণভাবে পড়তে পারো, তাহলে আমি আল্লাহ 5 কে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই ভাই? নামাজের দরকার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় হয়ে গেল, মওতের সময়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মওতের সময় যেগুলো নসিহত আমরা উম্মতীদেরকে করে গিয়েছিলেন, যেগুলো কথা আমাদেরকে আমাদের নবী বলে গিয়েছিলেন, ওর মধ্যে 1 নম্বরে বলে গিয়েছিলেন, তোমরা নামাজ পড়ো। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নামাজ পড়তে না পারো, তাহলে তোমরা জান্নাতের সার্টিফিকেট কোনদিন পাইবা না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ,
নামাজ হইছে জান্নাতের চাবি। কিসের চাবি ভাই? নামাজ হচ্ছে কিসের চাবি? জান্নাতের চাবি। তাহলে চাবি ছাড়া ঘর খোলা যায় কি? খোলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মুসিবতের ভিতরে পড়তেন, সাহাবায়ে কেরামরা যখন কোন মুসিবত দেখতেন, সম্মুখে খাওয়া নাই, বাড়ির ভিতরে এক সময় খাওয়ার জন্য কিছু নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা আসিয়া বলে, গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো খানা নাই, আজকে 3 দিন হয়ে যায় আমার বাড়িতে খানা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা, তুমি যাই 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও। কি করো? 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। কারণ আল্লাহর রাসূল বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইছে মুমিনদের জন্য মি'রাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ শুরু। হাদিসের ভিতরে আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সবের থেকে আল্লাহর নিকটবর্তী ওই সময় হয় যে সময় সে সিজদারত হয়। কোন সময় ভাই? সিজদারত সময় আল্লাহর নিকটবর্তী হয়।